শীতকাল মানেই ঠান্ডা লাগা, সর্দি কাশি, এই সব কিছু। তো এই সর্দি কাশির হাত থেকে বাঁচার জন্য আজকে আমি নিয়ে এসেছি আমলকি দিয়ে তৈরি করা চ্যবনপ্রাশ। চ্যবনপ্রাশ দোকানে কিনতে পাওয়া যায় ঠিকই, কিন্তু তার থেকে ভালো নিজেরা বাড়িতে যদি আমরা তৈরি করে নিতে পারি, সেটা ওই কেনার থেকে অনেক গুণ ভালো। তো বন্ধুরা, চলো আজকে এই শীতের মরশুমে আমলকি দিয়ে বানিয়ে ফেলি চ্যবনপ্রাশ। তো কিভাবে করে আমি তৈরি করছি এই চ্যবনপ্রাশ তোমরা দেখতে থাকো। তো প্রথমে আমি আমলকিগুলো ভালো করে সেদ্ধ করে নিয়েছি, ধুয়ে। বেশি সেদ্ধ করিনি, প্রেসারে জাস্ট একটা সিটি দিয়ে নিয়েছি। তো দেখো সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হওয়ার পরে ভেতর থেকে বিচিগুলো আমি বের করে নিচ্ছি। তো দেখো দেখতে এতটাই সুন্দর লাগে এই আমলকির কোয়াগুলো ছাড়ালে পরে। তো এগুলো আমি আস্তে আস্তে করে সব ছাড়িয়ে নিচ্ছি। এই শীতের সময় আমলকি বিশেষত বেশি পাওয়া যায়। এই আমলকি খাওয়াটা বন্ধুরা অনেকটাই উপকার, সবাই খেতে পারে, বয়স্ক থেকে ছোট বাচ্চারা সবাই আমলকি খেতে পারে। আমলকি খাওয়া শরীরের পক্ষে অনেকটাই উপকার। তো দেখো আমি আমলকিগুলো সব ছাড়িয়ে নিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি কয়েক টুকরো তেজপাতা দিয়ে দিয়েছি, 1 চামচ গোলমরিচ, 1 চামচ লবঙ্গ, 2 বড় এলাচ, স্টার, জয়িত্রী, ছোট এলাচ, দারচিনির কয়েক টুকরো দিচ্ছি, মৌরি 2 চামচ। এগুলো সব আমি ভালো করে ভেজে নেব, তবে হালকা আঁচেই ভাজবো, খুব বেশি আঁচ দেবো না, বেশি আঁচ দিলে সব পুড়ে যাবে। তো হালকা আঁচেই আমি সব ভেজে নেব। তো এগুলো ভাজার পরেই একটা সুন্দর গন্ধ বেরোবে, তখনই বুঝতে হবে যে ভাজাটা আমার হয়ে গেছে। তো দেখো নিয়ে নিয়েছি খেজুর। খেজুরগুলো আমি জলে ভিজিয়ে রেখেছি। তো এর ভেতরে যে বিচিগুলো আছে এগুলো আমি বের করে নেব, নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। কিছু পরিমাণে তুলসী পাতা আমি নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে। তুলসী পাতা, খেজুর, আদার টুকরো আমি পেস্ট করে নেব। কড়াইয়ে ঘি দিয়ে দিয়েছি কিছু পরিমাণে। এবার আমলকি পেস্ট করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম কড়াইয়ে। আঁচ মিডিয়াম টু লো রেখে এটা করতে হবে যেন পোড়া না লেগে যায়। তো এভাবে সব সময় নাড়তে হবে। তো দেখো নাড়াচাড়া করাতে অনেকটাই কিন্তু শুকিয়ে এসেছে। আর হ্যাঁ, আঁচ কিন্তু বেশি করলে বন্ধুরা আমলকি কিন্তু ফুটবে। তো সেই জন্য আঁচটা মিডিয়াম রেখেই
রান্নাটা করতে হবে। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতন গুড়। তো আমলকি যেহেতু টক, সেহেতু একটু গুড়টা একটু বেশি পরিমাণেই দিতে হয়। আর হ্যাঁ বন্ধুরা, এটাতে কিন্তু গুড়ই দেবে, কারণ গুড়ের অনেক উপকারিতা আছে। আমাদের স্বাস্থ্যের জন্য গুড় অনেকটাই ভালো, তো সেই জন্য গুড়টাই কিন্তু দিতে হবে, এর মধ্যে চিনি দিলে হবে না। তো গুড় দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। গুড় দিয়ে জাল দেওয়া হয়ে গেছে আমার। এরপরে আমি দিলাম তুলসী পাতা, খেজুর, আদা যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আবার কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে জাল দিয়ে নেব। বাড়ির তৈরি জিনিসের স্বাদ যেমন আলাদা হয়, তেমন কিন্তু উপকারিতাটাও অনেকটাই বেশি থাকে দোকানের কেনা জিনিসের থেকে। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই একবার বাড়িতে এভাবে করে চ্যবনপ্রাশ করে বাড়িতে খেয়ে দেখো তোমরা কতটা উপকার এবং কতটা ভালো হয়। তো এতক্ষণ অবধি যেসব বন্ধুরা আমার চ্যানেলে এসে ভিডিওটা দেখছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকো, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে দিও বন্ধু। তাহলে নিত্য নতুন যেসব ভিডিও আমি আনবো, সেসব তোমাদের সামনে আগে পৌঁছে যাবে। আর পুরাতন বন্ধুদের কাছেও আমার রিকোয়েস্ট, পুরো ভিডিও দেখে একটা ভিডিও রিলেটেড কমেন্ট করে দিও। তো দেখো, যেই মশলাগুলো আমি গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, এটাতে হয়তো নাড়তে অনেকটাই বেশি হয়, কষ্ট হয়, কিন্তু তবুও ঘরোয়া জিনিসের উপকার অনেকটাই বেশি। তো সবার ভালোর জন্য এইটুকু আমরা করতেই পারি, তাই না বলো? এরপরে আমি দিয়ে দিলাম মধু। মধুটা দিয়ে ভালো করে আমি আবার নেড়ে নেব। আমার চ্যবনপ্রাশ কিন্তু কমপ্লিট। দেখো কালারটা কত সুন্দর এসে গেছে। আজকে তাহলে এতটুকুই। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে।